Audio Jungle. আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস নেতৃত্বে সিপিএম এর সঙ্গে গোপন আঘাত, দিল্লির কংগ্রেস নেতারা পশ্চিমবাংলার সিপিএম এর নেতাদের সঙ্গে গোপন আঘাত এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু কংগ্রেস নেতা সিপিএম এর সঙ্গে আঘাত করে চলছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল কলকাতার রাজপথে ধর্মতলার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী মানুষকে নিয়ে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি নতুন দল করবেন। তার নাম দিলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল স্তরের কর্মীদের মর্যাদা দিতে তিনি দল তৈরি করেছিলেন এবং দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ক্ষমতায় এসেছিলেন। সেই থেকে পরপর 3টে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আশীর্বাদ করেছে। যতদিন গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন তত বেশি করে বেড়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি অনেক মানুষ তারা ভেবেছিলেন যে পশ্চিমবাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বোধহয় চলে যাবে। আমাদের সঙ্গে যারা দল করেছেন অনেক মানুষ তারা দল ছেড়ে চলে গেছেন। এই এলাকাতেও কিছু মানুষ তারা দল ছেড়ে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মেলাচ্ছিলেন, গোপনে গোপনে বিজেপিকে সাহায্য করছিলেন। তারা আমরা দেখেছি নির্বাচনে তাদের দলের হয়ে কোনো অংশগ্রহণ করতে দেখা যায়নি, কিন্তু নির্বাচনের ফলাফলের পরে যখন দেখা গেল যে বিজেপি না মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মানুষ 213টা আসন দিয়ে আবার সংখ্যাগরিষ্ঠতায় অনুরোধ করতো তাদেরকে চিহ্নিত করতে হবে। শুধু চিহ্নিত করতে হবে না, জনজীবন থেকে তাদের বিচ্ছিন্ন করতে হবে। আজকে যদি কোনো অবস্থাতে বিজেপি ক্ষমতায় আসতে মানুষগুলো আবার বিজেপির নেতা হয়ে যেত, আজকে তারা তৃণমূলের নেতা হবার জন্য আবার চেষ্টা করছে। আমরা যারা এই এলাকার যে মানুষ, এই এলাকার আমাদের যে সমস্ত কর্মীরা তারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন ভাতা থেকে শুরু করে আমাদের যে সমস্ত কর্মীরা মানুষের সঙ্গে লেগে আছে, মানুষের সঙ্গে কাজ করছে।